সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মাই স্মল ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বড়রা আমাকে আশীর্বাদ করো, আমি যেন আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করতে চলেছি। তো চলো, পুরো ভিডিওটা তোমরা দেখবে, কেউ স্কিপ করে যাবে না। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনো, তাদেরকে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আজকে তো 1 জানুয়ারি, ওই জন্য একটু রান্না বান্না নিয়ে তাড়াতাড়ি বসে পড়েছি। এখানে দেখো পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে। কি কি আগে রেসিপিটা হচ্ছে আমি বলে দিই তোমাদেরকে। পেঁয়াজ কলি আলু ভাজাটা তোমার দাদা ভাই করছিল, আর আমি সবজি কাটছিলাম। সবজি টবজি কাটা হয়ে গেছে, আমি চলে এসেছি রান্না করতে। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে, আর এখানে চিকেন হবে, চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে। তো কি কি রেসিপি হবে বলে দিই। পেঁয়াজ কলি আলু ভাজা, চিকেন, আর এখানে কাতলা মাছের টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল হবে, আর কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে চচ্চড়ি হবে একটা। মানে 4 রকম, আজকে 4 রকম হচ্ছে। চিকেন, কাতলা মাছের কাতলা মাছ দিয়ে ঝাল হবে টমেটো দিয়ে, পেঁয়াজ কলি আলু ভাজা, আর বাঁধাকপি। তো এই দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি, এখানে 600 মতন চিকেন আছে, আর এখানে কাতলা মাছ আছে। এই মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি হবে। তো চলো, রান্না তো করছি, দেখতে থাকো। হয়ে গেছে, আলুটা এখন তুলে নিই। পেঁয়াজ কলি আলুটা ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। দারুণ ভেজেছে যদিও তোমাদের দাদা ভাই। আজকের রান্না করতে পারে, ইচ্ছা করে রান্না করে না, জানো তো, শুধু বউটাকে দিয়ে খাটায়। তো এখানে চিকেনটা আমি বসাবো। চিকেনে তেজপাতা, শুকনো লঙ্কা আর 2টো এলাচ দিয়েছি, একটা দারচিনি দিয়েছি, আর অল্প একটু গোটা জিরে দিয়ে দেবো। এদিকে মাছের ঝালটাও বসিয়ে দেবো একসঙ্গে। এখানেও তাই তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ দিয়েছি। দুদিকে 2টো হচ্ছে। যে পেঁয়াজ দিয়ে দেবো মাছের ঝালের জন্য। চিকেনেও পেঁয়াজ দিয়ে দেবো, চিকেনটা। পেঁয়াজটা লাল লাল হলে আদা রসুন দেবো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখানে আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুন পেস্ট করা ছিল, আদা রসুনটা দিয়ে দেবো। তো আদা রসুনটা ভালো করে কষাতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে গেলে ভালো লাগবে না তরকারি খেতে। দুদিকে সেম। এমন একটা জিনিস কাঁচা গন্ধ থেকে গেলে সত্যি কেমন একটা খেতে লাগে, তরকারিটাই নষ্ট হয়ে যায় পুরো। তো এটাকে ভালো করে এখন কষাবো 2 মিনিট মতন।
তো দেখো বন্ধুরা, লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতন, এটাতেও দিয়ে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ দিলাম, ধনে গুঁড়ো অল্প করে দিয়েছি সামান্য, এটাতে দিয়ে দিচ্ছি। আমরা তো গুঁড়ো লঙ্কা খাই আর আমরা একটু বেশি ঝাল খাই, তো আমাদের মতন পরিমাণ মতন আমরা ঝাল দিয়ে দিচ্ছি, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। চিকেন একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। টমেটো কুচি দিয়ে দেবো মাছের ঝালের জন্য, আর এখানে চিকেনের জন্য টমেটো দিয়ে। তো দেখো বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর এসেছে, এই দেখো, আর মশলার গায়ে থেকে তেল ছেড়ে গেছে। এবারে চিকেনটা দিয়ে দেবো, আর এদিকে মাছের ঝালটাও সেম প্রসেসে করছি, তো এটাও তাই। দেখো কত সুন্দর কালার এসছে। আমি চিকেন গুলো দিয়ে দেবো, এবারে একটা করে দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে জল আছে তো ওই জন্য। এটাকে ভালো করে কষাবো। মাছের ঝালে দেখো তাও সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবারে অল্প একটু জল দিয়ে দেবো। টমেটো গুলো ভালো গলে গেছে, অল্প জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, চিকেনের এখানে আমি মিট মশলা ছড়িয়ে দিচ্ছি, আর এই সময়টা না মিট মশলাটা দিলে খুব টেস্টি লাগে খেতে তরকারিটা। আর এখানে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, মাছের যে ঝালটা করছিলাম সেটা ফুটে গেছে, আর একটা একটা করে মাছ দিয়ে দেবো। কাতলা মাছটা এনেছে, একটু পিস গুলো ছোট ছোট করে এনেছে, তোমার দাদা ভাই বুঝতে পারিনি, ইয়ে যে যিনি কাটছিল সে একটু পিসটা ছোট ছোট করে ফেলেছে। মাছটা অনেক বড়, 1 কেজি 1-1.5 কেজি মতন হবে। তো দেখো বন্ধুরা, চিকেনটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছে, এই দেখো চিকেনের মধ্যে থেকে তেলও ছেড়েছে। এখানে আবার আলু দিয়ে দেবো এবারে, আর এখানে মাছের ঝালটা ফ্রাই হয়ে এসছে, এটা নামিয়ে নেব। আর একটু জলটা শুকালে নামিয়ে নেব। দেখো চিকেনের সাইজ গুলো খুব বড় বড়, এক একটা সাইজ দেখো 100 গ্রাম করে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আলু দিয়ে দিচ্ছি চিকেনে, দিয়ে এখনো কিছুক্ষণ কষাবো ভালো করে, তারপরে হালকা জল দেবো। আলুগুলো না হলে মশলা ঢুকবে না, ওই জন্য আলুটা একটু দিয়ে দিলাম তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা, মাছের ঝালটা হয়ে গেছে, এই যে এটা এবারে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে। তো দেখো বন্ধুরা, এখান থেকে অল্প অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম, শাহি গরম মশলা, আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা দিলে সেই টেস্ট আর কি।
তো এখানে আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে, আর এদিকে চিকেন হচ্ছে, তারপরে বাঁধাকপিটা বসাবো। আর এইদিকে এই ওভেনে এখানে ভাত বসিয়ে দেবো, ভাত বসানো হয়নি। দেখো বন্ধুরা, চিকেনটা মিনিমাম আধা ঘন্টা ধরে কষছি, কষা হয়ে গেছে। আর তোমাদের দাদা হয়তো চিকেন কষা খেতে খুব ভালোবাসে, তো দাদা ভাইয়ের জন্য একটু চিকেন তুলে দেবো কয়েকটি। জল দিয়ে দেবো, আর আমরা এমনি কষা কষা খেতে পছন্দ করি, জল বেশি দেবো না, অল্প একটু, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আলুটা এই দেখো, এই জল, বেশি আর জল দেবো না। তো দেখো বন্ধুরা, চিকেনটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো গরম মশলা দিয়ে। উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম। দেখো চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে মাছের মাথাগুলো ভেজে নেব, আর ওর সঙ্গে একটা পিস মাছ দেবো। মাছের মাথাতে তো মাছ রাখিনি, তোর জন্য এক পিস মাছ দেবো, দিয়ে মাছগুলো ভেজে নিই, তেল টেল দিয়ে মাছটা ভেজে নিই, তারপর বাঁধাকপিটা চাপাবো, তখন দেখাবো। দেখো বন্ধুরা, এখানে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আর আমি মাছ ভাজতে খুব ভয় পাই, তেলটা ছিটকায়, তো ওই জন্য মাছ দিয়ে চলে এসেছে এই সাইডে। খুব ভয় লাগছে, তেল গায়ে পড়লে আমার খুব ভয় লাগে মাছ ভাজার সময়। আর এদিকে দেখো ভাতটা প্রায় ফুটে এসেছে। দেখো আমার আমার মেয়ে, দেখো কি অবস্থা, দেখো সারা গায়ে ধুলো মেখেছে, মেখে দেখো আরাত্রিকা দেখো পচা হয়ে গেছে। আরাত্রিকা, এ বাবা, আরাত্রিকা তুমি পচা হয়ে গেছো। হ্যাঁ, কি আরে বাবা, দেখো কি বদমাইশি বুদ্ধি শিখেছে, শুধু শুধু দুষ্টুমি করে, সারা দিনটা দুষ্টুমি। তো দেখো বন্ধুরা, মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো এখানে আমি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কার পাঁচফোড়ন নিয়েছি। বাঁধাকপিতে পাঁচফোড়ন না দিলে ভালো লাগে না। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, টমেটো দিয়ে দেবো এবারে। লবণ হলুদ দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো কই, লঙ্কা গুঁড়ো, মশলাটা যাতে না পুড়ে যায়। ওদিকে ভাত ফুটছে, টকবক টকবক করে ফুটছে। তো এখানে দেখো মাছের মাথাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, মাছের মাথাগুলো ভেঙে রেখেছিলাম আর কি, দিয়ে দিলাম। দিয়ে এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়েছি। কে কে এরকম বাঁধাকপি খেতে ভালোবাসে কমেন্টে জানাতে ভুলো না। আমার তো খুব ভালো লাগে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আরো সেই মাছের তেলগুলো হয়, ওই তেল দিয়ে তো আরো সুন্দর হয় খেতে। আরো তো এর সাথে মটরশুঁটি করেছে, আরো ভালো লাগবে।
ঢাকা দিয়ে দিই। দেখো বন্ধুরা, বাঁধাকপি থেকে কতটা জল বার হয়েছে। জল কিন্তু একটু দিইনি, জলটা ঝরিয়ে ঝরিয়ে দিয়েছিলাম। দেখো কতটা জল বার হয়েছে, কি দারুণ একটা সেন্ট বার হয়েছে। আলুটা সিদ্ধ হয়নি এখনো।